আমাদের উপরে হামলা করেছে। মসজিদের ভেতরে থাকা লোকজনকে লক্ষ্য করে ছোড়া হচ্ছে ইট পাটকেল। এই দৃশ্যের ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, প্রিয় দেশবাসী, আপনারা দেখেন, জামায়াত শিবির আমাদের উপর হামলা করেছে। রবিবার 19 অক্টোবর বিকেল 5টার দিকে নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের কাশেম বাজারে ঘটনাটি ঘটে। এতে উভয় পক্ষের অন্তত 40 জন আহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। তবে হামলার অভিযোগ নাকচ করে নোয়াখালী জেলা ছাত্র শিবিরের প্রচার সম্পাদক ফজলে রাব্বি বলেন, বিএনপির নেতাকর্মীরা মসজিদের ভেতর তাদের ওপর হামলা করেছে। এতে তাদের 25 নেতাকর্মী আহত হয়েছেন। তিনি জানান, শনিবার কাশেমবাজার জামে মসজিদে ছাত্র শিবির দারসুল কুরআন প্রোগ্রামের আয়োজন করে। সেখানে হামলা চালায় যুবদল। এর প্রতিবাদে রবিবার আসরের নামাজের পর আবারও একই মসজিদে কর্মসূচি ঘোষণা করে ছাত্র শিবির। সেখানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাত্র শিবির নেতাকর্মীদের উপর হামলা চালায়। এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর বলেন, জামাত শিবিরের নেতাকর্মীরা মাইদি থেকে, অশ্বদিয়া থেকে, তারপরে থেকে এটা কি কবিরাট থেকে নেতাকর্মী এনে তারা এই হামলাটা চালিয়েছে। আমাদের মানে অতর্কিত এই হামলাকে আমরা কোনোভাবে সমর্থন করি না। এখন কি চান আপনারা? আমরা চাচ্ছি এটা সুষ্ঠু একটা তদন্তের মাধ্যমে এটা সুস্পষ্ট একটা বিচার হোক, এবং আমরা এই যে আজকে যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করি। আর আমরা চাই যে কোনো মূল্যে আর এই জাতীয় ঘটনা যেন নোয়াখালীতে কখনোই না ঘটে। সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।